ওকেই, ব্যাক আমাদের ফান্ডেড অ্যাকাউন্ট চ্যালেঞ্জের ডে ওয়ানেই তো আসি আর কি, সেকেন্ড ডেটটাতে, ফার্স্ট ডেটটাতেই আর কি। এখন সেকেন্ড সেশন চলছে আমাদের নিউ ইয়র্ক সেশনে 9M মডেল। বাট দেখতে পাচ্ছি আমাদের যে ফার্স্ট সেট আপটা ছিল লন্ডনের একমাত্র সেট আপ, সেটা কিন্তু আমাদের 50%-এ কিন্তু আমরা কোনো সেট আপ রাখি নাই, যার কারণে কিন্তু মারাটা খেয়েছি। ঠিক আছে, 50%-এ যদি রাখতাম তাহলে কিন্তু আমাদের একটা প্রফিট সিকিউর হয়ে যেত, বাট আমরা সেটা রাখি নাই। বাট আমি কিন্তু একটা কাজ করেছি, সেটা হচ্ছে ব্রেক ইভেন করে দিয়েছিলাম একটা ভালো, যখন রিজেকশন দেখতে পেয়েছিলাম দেন এখানে আমাদের 70-এ আমাদের ব্রেক ইভেন করে দিয়েছিলাম, যার কারণে কিন্তু কোনো ধরনের লস হয়নি। জাস্ট মানে লস প্রফিট কিছুই হয়নি আর কি, $0। বাট কমিশন কাটছে $5 ভাই, এর থেকে কষ্ট কিছু হতে পারে না। দেন আরেকটা ট্রেড ছিল আমাদের, ওইটা যখন এক্সিকিউট করি নাই, জাস্ট অ্যানালিসিস করেছিলাম। ওইটা যদি দেখি ইউরো জিবিতে, ইউরো জিবিটা কোথায়, এই যে ইউরো জিবি, সেটা দেখতে পাচ্ছি যে আমাদের ফার্স্ট টিপিও নেই এখনও। এইখানে এক্সিকিউট ছিল 1:15-এর, ফার্স্ট টিপিটাও এখানে দেখতে পাচ্ছি নিতে পারেনি। অ্যাটলিস্ট ফার্স্ট টিপিটা নেওয়ার কথা ছিল, বাট নেয় নাই এখনও। ওকে, প্রায় নেই, আমরা এখন নেই মডেল 7টা বাজে, আমাদের ফার্স্ট অ্যানালিসিস করতে হবে। ইউরো ইউএসডিতে শুরু করি। আজকে কোনো নিউজ নেই, শুধুমাত্র ক্যাটে ট্রেড করতে পারবো না, ক্যাটে কিন্তু নিউজ আছে। 4 আওয়ারে যদি আসি এখানে, এই মার্কেটের বর্তমান কন্ডিশন চেক করি, এগুলো একটু পরিষ্কার করে করি ফার্স্টে। ওকে, সিআরটি হাইলো 5 ধরে রেখেছে, বাইসের লিকুইডিটি সিপ হয়েছিল এখন পর্যন্ত। ওকে, সেলসের লিকুইডিটির দিকে আসার কথা আমি বলছিলাম, যদিও সেটা এখন আসতে পারেনি। আমাদের নতুন করে হাইলো মার্ক করার কিছু নেই, 1 আওয়ারে চলে যাব। সব কটা মার্কেট ফাস্ট করতে হবে যেন একটা ট্রেড এক্সিকিউট করতে পারি। এখানে 1 আওয়ারের হাই এখানে কিন্তু রেঞ্জের ভিতরেই আছে, কারণ অত্যাধিক কোনো লিকুইডিটি সিপের চান্স নেই। আমরা জাস্ট 5 মিনিটে চলে যাবো লিকুইডিটি সিপ খোঁজার জন্য। এখানে দেখতে পাচ্ছি যে 5 মিনিটে কি 15 মিনিটে নেব, 15 মিনিট একটু চেক দিতে হবে আমার। 15 মিনিটের হাই আছে হচ্ছে এখানটাতে, আমার 15 মিনিটের হাই মার্ক করে রাখি। আমি যদি 5 মিনিটে আসি তাহলে এটার হাই কতটুকু, 5 মিনিটের হাই আছে হচ্ছে এখানটাতে। ওকে, এটা আমার করা রাখি, সমস্যা নেই। 1 আওয়ারের লোটা মার্ক করতে মনে ছিল না, এটা যদি মার্ক করে দিই 50% লেভেল হিসেবে, আমার 50% লেভেল থাকবে হচ্ছে এইটা, 180 লো। ওকে, আমরা এখন চলে যাবো, আমাদের একটা লিকুইডিটি সিপের জন্য ওয়েট করবো ফার্স্টে, দেন হচ্ছে অন্য দিকে চলে যাবো। বাট তার আগে আমরা যদি দেখি টাইমটা কতক্ষণ সময় লাগতে পারে। 3 মিনিট পরে আসতে পারবো। আমাদের হাতে অন্য একটা মার্কেট অ্যানালাইসিস করার জন্য 3 মিনিট টাইম আছে। আমরা জিপিইউসি দেখতে পারি, ট্রাই করতে পারি, এর আগে এটা ট্রাই করি নাই। 4 আওয়ারে ফার্স্টে চলে যাই। ইউরো জিপি এবং কিন্তু একই টাইপের মার্কেট, এগুলো ফার্স্টে তো ক্লিয়ার করে নেই আগে অ্যানালাইসিসগুলো। ওকে, এখানটাতে দেখতে পাচ্ছি যে একটা ট্রেন চলছিল, সেই ট্রেনটা ব্রেক করেছে, এখন নতুন আবার একটা ট্রেন স্টার্ট করেছে মার্কেট। সেইটা যদি ফলো করে আমাদের, এটা তো কোনো অ্যানালাইসিস করা নেই, ইউএসডির সাথে তাও আরে কোথায় গেল, ইউএসডিতে তো তাও অ্যানালাইসিস করা হয় মাঝে মধ্যে, বাট এটা তো কোনো অ্যানালাইসিসই করা নেই। এখানে যদি দেখি জাস্ট এখানে একটা ট্রেন্ড চলছে বর্তমানে, সেল সাইডের দিকে যাওয়ার চান্স রাখে মার্কেট, তবে বলা যাবে না যে যাবেই। আর এদিক থেকে যদি বলি, এদিক থেকে আস্তে আস্তে ছোট হচ্ছে দেখে মনে হচ্ছে। ওকে, এটাকে সামনের দিকে নিয়ে দুইটাকে মিলানোর চেষ্টা করি। এটা হচ্ছে কন্ডিশন মার্কেটের। এরপরে হচ্ছে যেটা, এটাই আর কিছু না, এখন ব্রেক করতে পারে হয়তো বা। ক্যান্ডেলে আসি,
এখানটাতে দেখতে পাচ্ছি আজকে এটা গ্যাপ ডাউন ছিল, গ্যাপ ডাউন দিয়ে আজকে মার্কেট স্টার্ট করেন। দেন হচ্ছে এখানে সিআরটি হাই লোর কথা যদি বলি তাহলে বলবো যে এটা দেখতে পাচ্ছি অলরেডি একটু বডি সহ ব্রেক করে রেখেছে। সিআরটি হাই লো এখানে দেখতেই পাচ্ছি না কোনো জায়গায়, এই গ্যাপ ডাউনটাই পেন দিয়ে দিচ্ছে, ঠিক আছে, গ্যাপ ডাউনটাই পেন দিচ্ছে। 4 আওয়ারের কোনো কাহিনী নেই ভাই, বুঝছো, 4 আওয়ারের কোনো কাহিনীই নেই। ওর কাহিনী ছিল ওই যে এশিয়ান লন্ডন সেশনে ছিল এই জায়গায় 4 আওয়ারের কাহিনী। 4 আওয়ারের জায়গায় সিআরটি, আচ্ছা না, জিপিএসটি আমি অ্যানালাইজ করতেই আসিনি। জায়গাটা আমার সিআরটি হাই ধরলাম, তো যেহেতু রানিং ক্যান্ডেল এটা ধরলো না, এমন হতে পারে যে পরবর্তীতে রিজেকশন নিয়ে চলে আসছে। এটা হচ্ছে আমার সিআরটি লো। ওকে, তো দেখি মাথা খারাপ। ওয়েট, মার্কেট উপর থেকে পড়তে 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 আস্তে আস্তে কিন্তু ছোট হয়ে যাইতেছে, অর্থাৎ মার্কেট এখন বাই সাইডের দিকে ব্রেক করবে, ঠিক আছে। অলরেডি একটা ফেক ম্যানিপুলেশন সেল সাইডে নিয়ে আসছে, মানে এখন বাই সাইডের দিকে ব্রেক করবে। আমাদের বাই সাইডের দিকে এন্ট্রি খুঁজে লাগবে, বাট আমরা যেহেতু স্ক্যাপলিং করতেছি ওইসব না দেখি আমরা একটা সেল সাইডের এন্ট্রি খুঁজবো। তো আমাদের সিআরটি হাই ধরতে পারি এটাকে, ওইটিকে আর না যাই, এত নিচে না আসি, সিআরটি লো ধরতে পারি এটাকে। অ্যান্ড এরপরে যদি 1 আওয়ারে আসি, মনে হয় আমাদের 1 আওয়ারের হাই লো কিন্তু পারফেক্টভাবে মার্ক হয়েছে, বাট একটু খাপলা আছে, সেটা হচ্ছে যে এইটা হচ্ছে আমাদের তখন হয়ে যাবে 1 আওয়ারের লো। অ্যান্ড আমরা এখান থেকে যদি একটা ম্যানিপুলেশন দেখে আমাদের একটা এন্ট্রি খোঁজার চেষ্টা করবো। 3 মিনিটে যদি আসি, 3 মিনিটে দেখতে পাচ্ছি এখানটাতেই আছে। 5 মিনিটে যদি আসি, 5 মিনিটেও দেখতে পাচ্ছি এখানটাতেই আছে লিকুইডিটি সিপের এরিয়া, অর্থাৎ ওই মেন লিকুইডিটি সিপটা করলেই আমরা কিন্তু এন্ট্রি নিতে পারবো, প্যারা হবে না। ওকে, আমরা ইউএসডিতে ব্যাক করি, যেখানে আমরা লিকুইডিটি সিপের সাথে এন্ট্রি খুঁজছিলাম। ওকে, এখানে একটা লিকুইডিটি সিপ দেখতে পাচ্ছি, অ্যান্ড লিকুইডিটি সিপ পেলেই তো শুধুমাত্র হবে না, সাথে আমাদের সিএসটি লাগবে। আমাদের হাতে 1 মিনিট সময় রয়েছে ও আমার হাতে ইউএসডিতে, আচ্ছা 1 মিনিটে কিন্তু কনফার্মেশন নেওয়া যায় ইউএসডিতে। 1 মিনিটে কনফার্মেশন অবশ্যই দেয় নেই, হ্যাঁ দিয়ে দিছে। এখান থেকে ডিরেক্ট এন্ট্রি রাখা যায়। আমরা যদি ডিরেক্ট এন্ট্রি রাখি, স্টপ লস থাকবে হচ্ছে এটার উপরেই। যদি এটা 15 মিনিটের না, কাহিনী আছে কিন্তু ভাই, 15 মিনিটের কিন্তু 1 মিনিটের নেওয়া যায়। আচ্ছা দেখি ভাই কী করা যায়, দেখি। এই পর্যন্ত আনলাম, নাকি 200 এর আগে যে জায়গায় মারা খেয়েছিলাম। দেখি, আমার মনে হয় না কাজ করবে ভাই। ইসের আমি বলি, কাহিনী হলো কি এই জায়গায়, আচ্ছা দে তো ভাই, সেল দিয়ে যা, একটা লো রিস্ক নিয়ে ট্রিট দিই। 1 মিনিটে সিএসটি কাজ করে না ভাই, 5 মিনিটে 15 মিনিটে কাজ করে। রিস্ক ঠিক থাকবে দেখি। ওটা স্টপ লস কত? 315। আরও বাড়ানো যায়, না না, ওকে। আমি মনে করবো যে এখান থেকে সেল দেওয়া ভুল হবে, ঠিক আছে, যেরকম দেখতেছি রেজিস্ট্রেশনও দেখতে পাচ্ছি না, বাট 1.3 ধরে রাখলাম, এখান থেকে হয়তো আমি সেল দিব। দেখি কোনো ধরনের রেজেকশন দেখা যায় নাকি, দিয়ে দিবি। এই 315তে না দেখলাম, 315তে কেন নিছি আমি, 315, 1 মিনিটের উপরের হাই ছিল এটা, লোল ভাই।
5 মিনিটের হাইয়ার অনেক নিচে, সে তাহলে এত কোনো স্টপ লস নিয়ে নিছে। তো দেখ ভাই, মারা ঘর টক্কা নিয়ে মডিফাই করে দে, কিচ্ছু হবে না, একটা লস হোক। বলছিলাম তো 5 মিনিটের ম্যানিপুলেশনে 1 মিনিটের সিএসটি কাজ করবে না। দেখি ওই যে নিয়ে নিছে স্টপ লস। যাই হোক, হুত্তাই ভাই হুত্তাই। আমরা আমাদের জিপিএইচডিতে যাই, সেখানে যদি দেখি সেখানে কি চলতেছে। 3 মিনিটের সিএসটিতে ফোকাস করে ভালো হতো আমার। 3 মিনিটে কোনো দিন সিএসটি দেয়নি। এই যে কিছুক্ষণ আগে নোট করতেছিলাম না, ওই নোটটা করে আসি। জাস্ট প্র্যাকটিসটা শেষ করলাম। সরি, লিকুইড সিপ। ডেলি হাই ডেলি লো কিছু ছিল কি? লেভেল তো চেক করিই নাই। না, কিছু ছিল না এরকম কিছু। ওকে, না থাকলেই ভালো। যদি এবার জিপিএসটিতে আসি, জিপিএসটিতে দেখতে পাচ্ছি প্রিভিয়াস ডেলি হাইতে আসছে মার্কেট, এবং আমরা লিকুইডিটি সিপের জন্য কোন এরিয়াটা ধরছিলাম ওই যে ওইখানে। এখান থেকে ডিরেক্ট এন্ট্রি নিব না, সিএসটি দিলে নিয়ে নিতে পারি আর কি, যেহেতু এটা একটা কে লেভেল। তবে আশা করি যে লিকুইডিটি সিপ করবে। 9M মরলে কিন্তু আবার নতুন করে লিকুইডিটি সিপ করে, সেটা আমরা জানি। 5 মিনিটে আসি, এখানে যদি দেখি আমি লিকুইডিটি সিপ করছে অলরেডি এখানে। যদিও আর কাজ করবে না মনে হচ্ছে। 3 মিনিটের সিএসটির জন্য যেন ওয়েট করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে কোনো সিএসটি নাই, ওটা উপরের দিকে যাচ্ছে মার্কেট। ওকে ওকে, কিছুটা ভালো একটা রেজেকশন দেখতে তো পেয়েছি বলতে গেলে। 1 মিনিটের সিএসটি নিয়ে কি আরও একবার মারা খাবো নাকি নাকি না ওয়েট করবো? এটা এখন একটা অর্ডার ব্লকের মতো রেজেকশন দিবে। কিছুটা ভালোই দিছে। পঁয়তাল্লিশে থাকলো, আর এদিক থেকে আমাদের যে টেক প্রফিট, আরে ভাই টেক প্রফিট তো ভাই বহুত জায়গায় নেওয়া যায়, বাট সিআরটি লোতে নিয়ে আসি। 950-এ রাখলাম। দুইটা এক্সিকিউট করবো এই জায়গায় আমরা, ঠিক আছে। 145 145 জিপিএসটি 145। যা ভাই চালু যা।
এই জায়গায় আছে 25। আমার একটু কমানো লাগবে, এটাকে অনেক কমানো লাগবে। 10 করে নেব, ঠিক আছে 10 করে নেব। ওকে সেল, আরে সেল দে। 41,000, 34,145। একটা শ্রমিক এখানে কততে নিয়েছিলাম? একবারে সিএটি লোতে নিবি ভাই, কাহিনি নেই, কোনো কাহিনি নেই। কে লেভেল তো নাই এই জায়গার, কোনো অর্ডার লোকও নেই, কিচ্ছু নাই। পালাম আর। তো 950 আর একটা, ঠিক আছে। তো এখানে একটা 950, আর একটা কততে 1 আওয়ারে যদি যাই দেখি, একটা এক্সিকিউট করছি মানে একটাই থাকবে, আর কোনো ট্রেড থাকবে না। একটা যদি দেখি, ও এটা আমাদের 1 আওয়ারই এলো। আচ্ছা, আরেকটা রাখতে পারি তাইলে হইলো বাই 50% ফার্স্ট যে ইয়াটা আছে ওইখানে রাখতে পারি, এটা হবে না, না রাখলেও চলে আর কি। এইখানে যে 50% কত, এটা কত আসছে? 1:8.75, 4 4050, 3.75, এটা উপরে আছে 34,050, ঠিক আছে 34,050। একটা শ্রমিক 34,145। এরপর টিপি থাকবে একটা শ্রমিক 33,950, 950। ওকে, এই দুইটা ট্রেড চলতেছে আপাতত। অনেক নিচ থেকে সেল দিছি আমি, অনেক নিচ থেকে 130 থেকে সেল দিছি। এখানে যখন মার্কেট উঠছিল তখন সেলেটিভ দিয়েছিলাম, বাট ভাই কি বলবো, সমস্যা নেই। এখানে আমার দুইটা টিপি আছে, একটা আছে $86 আর একটা আছে হচ্ছে আমার দুইটাই কি $86? একটা $86 আর একটা 0.50 কোনটা রাখছি? 0.50 এটা শো করস না কে ভাই? হ্যাঁ, অফই হয়ে গেছে, আর কি শো করবে? লস ভাই, একটা তো ভুল করে লস করলাম, আর একটা লস মানে পুরোই লস। শেষ, আজকের মতো অফ চাই, ঠিক আছে। দুইটা ট্রেড লস করে ফেলছি মানে আজকের মতো অফ, আজকে আর কিছু করতে পারবো না। একটা দেখবো আমরা কেন লস হয়েছে বা কী কারণে, কি এটা আসলে কি লেভেলই মার্কেট অলরেডি আছে, সেটার ফাইনাল রেজাল্ট আসলে পুরা সিআরটি ওয়ার্ক না করা পর্যন্ত আমি বলতে পারবো না। আর 9-এর মডেলটা আরও বেটার কাজ করার রিজনটা যদি বলি তাহলে বলবো যে কিছুক্ষণ আগেই তো ট্রাই দিয়ে আসলাম, তাই না। ইউএসডির কথা যদি বলি 15 মিনিটের ইয়াটা নিছে, নেওয়ার পর এখনও সিএসটি যদিও দিতে পারে নাই, 3 মিনিট 1-5, এখন 1 মিনিটেরটা কাজ করবে, যেহেতু 15 মিনিটটা নিয়ে নিছে। 15 মিনিটেরটারও 1 মিনিটের সিএসটি এরিয়া অনেক নিচে, নিয়েই যাই, সমস্যা নেই। থাক, এখানে 1 আওয়ারের লো কই? 1 আওয়ারের লো যে জায়গায় আরেকটা আছে, সিআরটি লো অনেক নিচে। আচ্ছা, বুঝতে পারছি। মনে হয় না দিবে, কন্টিনিউয়াসলি পড়ে যেতেছে ভাই।
ও এই জায়গায় লিকুইডিটি সিপ করছে ভাই, কোনো একটা জায়গায় দেখি সেলসেটের লিকুইডিটি এরকম কোনো এরিয়া আছে না, তাও তো নেই। 7টার পর লিকুইডিটি সিপ করছে এরকম কোনো জায়গাও নাই। আর মুভটা দিলই স্পাইসিটি। যাক এটা থেকে কিন্তু আমি কোনোভাবেই বাঁচতে পারলাম না, এটা আমাকে ট্র্যাপ করলোই। অ্যান্ড এখানে যদি 3 মিনিটে দেখি আমি কি এটা কোনো ভুল করে মারা খেয়েছি নাকি সেটা যদি দেখার চেষ্টা করি, না এখানে আমরা ভুল করিনি। তবে একটু ঝামেলা ছিল, ঝামেলাটা হচ্ছে যে এটার উপর যে একটু উইকতে আসছিল সেটা আমি খেয়াল করিনি, ঠিক আছে। ওইটা ধরলাম উইকতে আসে, তারপরে যে এটা, হ্যাঁ তাও তো কথা, তারপর তো এইটা তো ডিরেক্ট স্টপ লস হিট করলে ঠিক ছিল, বাট এইটা দেওয়ার পর যখন দিচ্ছে তখন তো বলবো যে এখানে আমার এন্ট্রি থাকতো 30, আর যেখানে থাকুক তো নেওয়ার কথা। আমার মনে হয় এই যে মেইন সিআরটি হাইটা তো ক্লোজে থাকার কারণে আর কি আর নাও কাজ করতে পারে। এটা কি 5 মিনিটের ছিল মেবি? এটা 5 মিনিটের লিকুইডিটি সিপ এরিয়া ছিল। তাহলে সিআরটি হাই মেইনটাই নেবে আর কি, ঠিক আছে। এখানে কোনো ইয়া নেই তো, কে লেভেল তো নেই, কে লেভেল অলরেডি পাস করে আসছে ভাই। ওয়ান ডেতে যাই তো একটু নর্মালি অ্যানালাইসিস করতে। ওই দেখ ওয়ান ডেরও কাহিনী অলরেডি হয়ে আসছে। যাক আজকের মতো বেরোয় যাই। ফার্স্টের দিন মারা দিয়ে শুরু করলাম, মারা না প্রফিটের আশা দেখতে দেখতে লস লস করি নাই। লন্ডনে তো মোটামুটি মারা খেলামই, প্রফিট লস কিছুই করি নাই, বাট নিউ ইয়র্কে কিন্তু এসে পট পট 2টা মারা খেয়ে গেলাম। একটা তো ভুল অ্যানালাইসিস করে ট্রেড করা লস, আর একটা হচ্ছে আমার এটা কি বলবো, এটা তো অটোমেটিক লস। এখানে আমার রেজাল্ট পুরোটা না দেখলে বুঝতে পারতেছি না কী কারণে লস। এমন হতে পারে যে মেন 4 আওয়ারের সিআরটি হাই নিয়ে তারপর আসছে, ততক্ষণ আমি না থাকি। এটা কালকে দেখা যাবে, কালকে এশিয়ান সেশনে দেখবো। এখনকার মতো বের হয়ে যাই।